2024 সাল থেকে 2025 সাল পর্যন্ত ঘোরাঘুরি শেষ হইলো। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে বাসায় যেয়ে পুষতে পারি। আসসালামু আলাইকুম আপুরা বাইরে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ে আমি অনেক ভালো আছি। আজকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর এই জন্য সব কিছু গুছাগুছি করতেছি। তো অনেক কিছু আসলে কেনাকাটা করছি, এইগুলা এখানে বসেই দেখানো সম্ভব হয় নাই, তবে বাসায় যেয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আমি কি কি কেনাকাটা করলাম। তো আসলে আমি 2025 সালের শেষের দিক দিয়ে আসছিলাম, আর 2025 সালে ফেরত যাচ্ছি, সেই জন্যই আপনাদের সাথে মজা করে সবসময় বলি যে আমি 1 বছর পর্যন্ত বেড়াইলাম। তো আপনারা একটু চিন্তা করে দেখেন, আমি কিন্তু 2024 সালে আসছি আর 25 সালে যাচ্ছি, তাতে কি আমার 1 বছর হয়ে গেছে না? তো এইদিকে রিসোর্টটা একটু বারান্দায় বসে বসে ভালো করে ভিডিও করে নিলাম, যাতে এই সিনগুলো সবসময় দেখতে পারি আর আমার মনে হয় যে আমি এই রিসোর্টের ভিতরেই আছি। কারণ এখানে যখন সকাল হতো তখন বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় বান্দরগুলোরে দেখতাম। আর এখানে সব সময় এই বারান্দার দরজাটা খোলা রাখলে কিন্তু বান্দর সরাসরি চলে আসে। তো যতবারই বান্দর আসে আমি এটা ভিডিও করে দেখাইতে পারিনি। তো অনেকগুলো বান্দর কিন্তু অ্যাটাক করে। তো ভাবছিলাম যে আজকে মনে হয় বারান্দার দরজাটা খোলা রাখি, বান্দরগুলো দেখতে পারবো। তো আমার ছেলেও বলছে যে মা বাহিরে চলো, তো বান্দর দেখতে পারবো। তো বান্দর দেখলে আসলে আমার অনেক ভয় লাগে, এই জন্য আমি যতবার বের হয়েছি ততবার একবারও আমি বান্দর দেখতে পাইনি। তো আমরা তো একেবারে সম্পূর্ণ রেডি হয়ে গেছি, এখনই আমরা বের হয়ে যাব আর আমরা যাওয়ার পথে চা বাগান দেখে যাব। তো আমরা সবকিছু গুছিয়ে একটু রুমটা চেক করে নিলাম যে রুমে আর কোনো কিছু রয়ে গেছে কিনা। তো আমাদের কিন্তু লাগেজ টাগেজ কোনো কিছু নিতে হবে না, এখানে রুম বয় আছে, সেই আমাদের গাড়িতে দিয়ে আসবে। তো যাওয়ার সময় রিসেপশনে কিছু কাজ থাকে, সেই কাজগুলো শেষ করে তারপরে আমরা রওনা দিব। আর এই রিসেপশনে সবসময় একটা গাড়ি থাকে, আপনারা চাইলে এই গাড়ি দিয়ে যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন। তো আজকে আমাদের আসলে গাড়িটা দরকার হবে না, সেই জন্য আমরা গাড়ি নিলাম না। আমরা স্টেশনে যাব আর সেই জন্য আমরা একটা অটো ঠিক করে রাখছিলাম, তো অটোওয়ালা চলে আসছে। আর অটোতে উঠেই আমরা চা বাগান দেখব, চা বাগানে নামবো। আর চা বাগান দেখার পরে আমরা একটু হযরত শাহজালাল মাজারে যাব, তারপরেই আমরা গাড়িতে উঠব। স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলেই কিন্তু চা বাগানটা একেবারে মাঝামাঝি পড়বে, আর তখনই কিন্তু আপনারা গাড়ি থেকে নেমে চা বাগানটা দেখতে পারবেন। তো আমরাও গাড়ি থেকে নেমে তারপরে চা বাগানের ভিতরে যেতে নিছিলাম, পরে দেখি যে না, ওইদিকে যেতে দেয় না, কারণ চা পাতি উঠানো হচ্ছে। চা পাতাগুলো আসলে যখন তুলে তখন কাউকেই বাগানে ঢুকতে দেয় না, আর এই বাগানটা একেবারে রাস্তার সাথেই ছিল। তো এই কাছ থেকেই আমরা এই বাগানটা দেখে আমি কিছু পাতা তুলে নিয়ে আসছি। তো পাতাটা এখানে সবসময় ছিঁড়তে দেয় না, তো আমি একটু অনুমতি নিয়েই তারপরে পাতাগুলো ছিঁড়লাম। তো আমি কার অনুমতি ছাড়াই কোনো কিছু ছিঁড়তে সাহস পাই না, তো আমি অনুমতি নিয়ে তারপরে আমি কিছু পাতা ছিঁড়ে নিলাম। কারণ আমার খুবই ইচ্ছা ছিল যে আমি কিছু পাতা ছিঁড়ে ঢাকা নিয়ে যাব আর সবাইকে দেখাবো। কারণ এরকম চা বাগান আমি বারবার দেখেছি, যেহেতু আমি বারবার সিলেট আসছি এই জন্য বারবার দেখছি। তো আমাদের বাসার আশেপাশে অনেকেই দেখে নাই, তো অনেকে আমাকে বলে দিছিল আমি যেন চার গাছ থেকে পাতা ছিঁড়ে নিয়ে আসি। এই জন্যই অনুমতি নিয়ে আমি পাতাগুলো কিছু ছিঁড়ে নিলাম। পুরা চা বাগানটা আমি ঘুরে ঘুরে একটু সবাইকে দেখাইলাম, আর বাচ্চারা যেহেতু চা বাগান আর দেখে নাই, এই প্রথম দেখলো, সেজন্য ওদেরকেও একটু দেখায় নিলাম। তো চা বাগানটা দেখে আসলে ওরা অনেক খুশি হয়েছে। তো চা বাগান দেখা তাড়াতাড়ি শেষ করলাম, কারণ আমাদের গাড়ি ধরতে হবে আর হযরত শাহজালাল মাজারও যেতে হবে। কারণ আমরা যখনই স্টেশনে যাব তখনই কিন্তু হযরত শাহজালাল মাজারটা সামনে পড়ে। আর মাজার জিয়ারত না করে আমরা যাইতে চাই নেই, যে আমরা যেহেতু স্টেশনে যে গাড়িতে উঠবো, তো মাজারটা একটু জিয়ারত করেই যাই। তো তারপরে মাজারের ভিতরে যায় সবাই 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে ইনশাল্লাহ আমরা আবার সবাই রওনা দিছি ঢাকার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে বাসায় যাওয়ার পরে। তো সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে বাসায় যেয়ে পৌঁছাতে পারি ইনশাল্লাহ।